বর বাজার থেকে মাশরুম নিয়ে এসেছে, আর এটা দিয়ে কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে গেল ঠাম্মার সেই রেসিপিটা, যেটা খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। আর সেই জন্যই তাড়াতাড়ি করে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। মাশরুমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে মাশরুমগুলোকে প্রথমে হালকা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এদিকে মিক্সারে আদা, জিরা, পোস্ত আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। দেখো মাশরুমটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াই তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ এখানে বেশি দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে মিক্সারের মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে ওর ওপর থেকে দিয়ে দিতে হবে মাশরুমগুলো, তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এদিকে তেল গরম করে ওর মধ্যে দিয়েছি চিংড়ি মাছগুলো। এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়া একদমই অচল। চিংড়ি মাছ দিয়ে এটাকে বানাতে হয়। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে এই তরকারিটা ঢেলে দিতে হবে। মাছটা শেষে ভেজে তরকারিটা দিলে কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এখানে আমার তরকারিটা একদম রেডি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খেতে কিন্তু